রুহু কবজ করার সময় ফেরেশতারা যা করেন, মৃত্যু এক নির্মম সত্য। সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার নির্ধারিত সময় শেষ হলে শুরু হয় অনন্তকালের পথ। এই যাত্রাপথ কারো জন্য হয় অনন্ত সুখের, আবার কারো জন্য নিকষ আঁধারে ঢাকা নরক গহ্বর। যারা পাপে নিজের নফসকে কলুষিত করেছে তারা চরম দুর্ভাগা। মৃত্যু থেকে বাঁচতে তারা প্রাণপণ চেষ্টা করে, কিন্তু মৃত্যুর ফেরেশতারা টেনে হিঁচড়ে তাদের প্রাণ বের করে নেন। পক্ষান্তরে পুণ্য ও সৎ কাজে সারা জীবন আবাদ করে তাদের মৃত্যু হয় সহজ ও স্বস্তিদায়ক। সম্মান ও মর্যাদার সঙ্গে তাদের প্রাণ হরণ করা হয়। ফেরেশতারা তাদের আহলান সাহলান জানান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায় তারা বলে, তোমাদের উপর সালাম। সূরা নাহল ৩২ নম্বর আয়াত। প্রাণী দেহের রুহু কবজ করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলেন মালাকুল মউত, কিন্তু তার সহযোগী বহু ফেরেশতা আছেন। তারা মালাকুল মউতের নির্দেশে এই দায়িত্ব পালন করে থাকেন। মহান আল্লাহ বলেন, ফেরেশতারা যখন উহাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিতে করিতে প্রাণ হরণ করিবে, তখন উহাদের দশা কেমন হইবে? সূরা মুহাম্মদ ২৭ নম্বর আয়াত। তিনি আরো বলেন, তিনি স্বীয় বান্দাদের উপর পরাক্রমশালী এবং তিনি তোমাদের রক্ষক প্রেরণ করেন। অবশেষে যখন তোমাদের কাহারও মৃত্যু উপস্থিত হয়, তখন আমার প্রেরিতরা তাহার মৃত্যু ঘটায় এবং তাহারা কোনো ত্রুটি করে না। সূরা আনাম ৬১ নম্বর আয়াত। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদে এক দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে, যেখানে রুহু কবজ করার সময় ফেরেশতাদের কাজ নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই ঈমানদারদের যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে, তখন উজ্জ্বল শুভ্র চেহারার ফেরেশতারা তার কাছে নেমে আসেন। তাদের চেহারাগুলো যেন এক একটি সূর্য। তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধি। তারা তার কাছে বসে পড়েন। তারপর মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার পাশে বসে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফুটার মতো তার আত্মা বেরিয়ে আসে। আজরাইল আলাইহিস সালাম সেই আত্মাকে বরণ করে নেন। আজরাইল আলাইহিস সালাম হাতে নেওয়া মাত্র চোখের পলকে অন্য ফেরেশতারা সেই আত্মা নিয়ে জান্নাতি কাফনে ও জান্নাতি সুগন্ধিতে রেখে দেন। তার থেকে মিশকের চেয়ে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে, যা কখনো কখনো জমিনেও অনুভূত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তারা সেই আত্মা নিয়ে ঊর্ধ্বরোহণ করতে থাকেন। যখনই কোনো ফেরেশতা পাশ দিয়ে অতিক্রম করেন, ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এটা কার পবিত্র আত্মা? তারা তার নাম উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন। আসমানের দরওয়াজা খুলতে আহ্বান করেন। তাদের জন্য আসমানের দরওয়াজা খোলা হয়। এভাবে সব আসমানের ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তার অনুসরণ করে বিদায় জানান। তারপর তিনি সপ্তম আসমানে পৌঁছে যান। তখন আল্লাহ তাআলা বলেন,
আমার বান্দার আমলনামা ইল্লিয়িনে রেখে দাও এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে দাও। নিশ্চয় আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই ফিরিয়ে দেব এবং তার থেকে দ্বিতীয়বার বের করে আনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তার রুহু তার দেহে ফিরিয়ে আনা হয়। এরপর তার কাছে দুজন ফেরেশতা আসেন। তারা তাকে বসান। তারা তাকে বসিয়ে জিজ্ঞাসা করেন, তোমার রব কে? তিনি বলেন, আমার রব আল্লাহ। তারা জিজ্ঞাসা করেন, তোমার ধর্ম কি? তিনি বলেন, আমার ধর্ম ইসলাম। তারা বলেন, তোমাদের কাছে পাঠানো এই লোকটি কে? তিনি বলেন, তিনি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলেন, তোমার জ্ঞানের উৎস কি? তিনি বলেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং তা সত্যায়ন করেছি। তখন ঘোষণা আসে, আমার বান্দা সত্য বলছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দিকে তার জন্য একটি দরওয়াজা খুলে দাও। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তার কাছে জান্নাতের সুঘ্রাণ ও সুরভি আসতে থাকে এবং তার দৃষ্টি সীমা পর্যন্ত কবর প্রশস্ত করে দেওয়া হয়। এরপর একজন সুদর্শন সুন্দর পোশাক পরিহিত ও সুগন্ধিযুক্ত লোক আগমন করে বলে, আনন্দদায়ক সুসংবাদ গ্রহণ করো। এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে। তারপর সে বলবে, কে তুমি হে কল্যাণকামী? সে বলবে, আমি তোমার নেক আমল, অর্থাৎ নেক আমল জীবন্ত হয়ে উঠবে। তারপর তিনি বলবেন, হে আমার রব, কিয়ামত কায়েম করুন, আমি যেন আমার পরিবার ও সম্পদের কাছে ফিরতে পারি। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন কাফেরের দুনিয়া থেকে বিদায়ের এবং পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে, তখন আসমান থেকে অসুন্দর কিছু ফেরেশতা নেমে আসেন। তাদের সঙ্গে থাকে হামানদিস্তা। তারা তার সামনে বসেন। তারপর মালাকুল মউত এসে তার মাথার কাছে বসেন এবং বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তারপর তিনি তার দেহে আশ্রাতে শুরু করেন, যেভাবে ছুরিকে ভিজা পশমে আশ্রানো হয়, এবং দেহ থেকে আত্মাকে উৎপাটন করে নিয়ে আসেন। আজরাইল আলাইহিস সালাম তা হাতে নেওয়া মাত্র অন্য ফেরেশতারা সেই আত্মাকে হাতুড়িতে ভরে ফেলেন। তার থেকে মৃত পচা লাশের দুর্গন্ধ বের হয়, যা কখনো কখনো দুনিয়ার মানুষ অনুভব করে। তারা একে নিয়ে উদ্রোহণ করেন। তারা যখনই ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে অতিক্রম করেন, ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এই নাফাক আত্মা কার? তখন তারা দুনিয়ায় তার কুৎসিত নাম উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। এভাবে তারা প্রথম আসমানে পৌঁছান। তার জন্য আসমানের দরওয়াজা খোলার আহ্বান করা হয়, কিন্তু তার জন্য দরওয়াজা খোলা হয় না। তারপর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তিলাওয়াত করেন, যার অর্থ হলো, তাদের জন্য আসমানের দরওয়াজাগুলো খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্রপথে উট প্রবেশ করে। মহান আল্লাহ বলেন, তার আমলনামা জমিনের সর্বনিম্নে সিজ্জিনে রেখে দাও। তারপর তার রুহু ছুঁড়ে ফেলা হয়। এরপর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পাঠ করেন, যার অর্থ হলো, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করলো, সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। অতঃপর মৃতভোজী পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। সূরা হাজ 31 নম্বর আয়াত। তারপর
তার রুহু দেহে ফিরিয়ে দেওয়া হয়। তার কাছে দুজন ফেরেশতা আসেন, তারা তাকে বসান। তারা তাকে জিজ্ঞাসা করেন, তোমার রব কে? সে বলে, হায় আফসোস, আমি কিছুই জানি না। তিনি জিজ্ঞাসা করেন, তোমার ধর্ম কি? সে বলে, হায় আফসোস, আমি জানি না। তারা বলে, তোমাদের কাছে পাঠানো এই লোকটি কে? সে বলে, হায় আফসোস, আমি জানি না। তখন আসমান থেকে একজন ঘোষক বলেন, সে মিথ্যে বলছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। জাহান্নামের দিকে তার জন্য একটি দরওয়াজা খুলে দাও। ফলে তার কাছে জাহান্নামের উত্তাপ ও লু হাওয়া আসতে থাকে। তার কবর এতটা সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরে ঢুকে যায়। তার কাছে একজন কুৎসিত চেহারা, দূষিত পোশাক ও দুর্গন্ধযুক্ত এক লোক এসে বলে, দুঃসংবাদ গ্রহণ করো, তোমাকে এই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সে বলবে, তুমি কে? অকল্যাণ নিয়ে এসেছো? লোকটি বলবে, আমি তোমার বদ আমল। তারপর সে বলবে, হে আমার রব, কিয়ামত যেন সংগঠিত না হয়। মুসনাদে আহমদ 18,557। ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ ইলামুল মুয়াক্কিন নামক কিতাবে 1/214 এবং শায়েখ আলবানী রহিমাহুল্লাহ কিতাবুল জানাইজে পৃষ্ঠা নং 159 এই হাদিসকে সহি বলেছেন। সুতরাং সর্ব অবস্থায় আমাদের উচিত মৃত্যুকে স্মরণ করা, মৃত্যু যেন সহজ হয় সেভাবে আমল ও ইবাদত বন্দেগী করা। কোরআনে বলা হয়েছে, তিনি একমাত্র আল্লাহ জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। সূরা তওবা 116 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর হৃদয়ে মৃত্যুর ভয় জাগ্রত করে নেক আমলের তৌফিক দিন এবং ভালো মৃত্যু আমাদেরকে দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।